ফ্যানদের অভিযোগ, হাবিয়ার কাবরেরার সময় সিন্ডিকেটের বড় অংশ ছিলেন সহকারী কোচ হাসান আল মামুন। কাবরেরার অধ্যায় শেষ হলেও জাতীয় দলের সহকারী কোচ হিসেবে এখনও আছেন মামুন। তবে এবার কি তার সময় ফুরিয়ে এসেছে? কারণ থমাস ডুলির কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন মার্কো বোনোফিলিও, যিনি একসময় কাজ করেছেন ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসের বয়সভিত্তিক দলে এবং গায়না জাতীয় দলেও ডুলির অধীনে ছিলেন। বোনোফিলিও সহ আগেভাগেই টিম হোটেল ছাড়েন থমাস ডুলি, সাথে দুই স্বদেশি কোচ হাসান আল মামুন ও নুরুজ্জামান নয়ন এবং টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। সবার গন্তব্য জামালদের অনুশীলনের জন্য নির্ধারিত মাঠ। মাঠে পৌঁছেই নিজের সহকারী কোচদের নিয়ে মাঠের চারিদিকে মার্কার বসানোর কাজ সেরে ফেলেন ডুলি। এরপর মাঠ ঘুরে ঘুরে দেখেন। ফুটবলারদের আসতে দেরি, তাই পুরো কোচিং স্টাফ সহ কিছুটা আলোচনাও সেরে নেন। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করিয়ে ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছান ফুটবলাররা। সবার আগেই ঠোকেন জামাল ভুঁইয়া, এরপর কাজেম শাহ, ফাহমিদুলরা। ফুটবলাররা আসার পর শরীর গরম করার আগে আবারও গোল হয়ে মিটিং। থমাস ডুলি অনুশীলনে নামার আগে কথা বলে নিচ্ছেন সবার সাথে। দূর থেকে তা পরখ করে দেখছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। ডুলিকে কোচ হিসেবে নির্বাচনের জন্য বড় ভূমিকাও ছিল তার। বাংলাদেশের ফুটবলের নতুন অধ্যায়, নতুন শুরু। হাবিয়ার কাবরেরার যুগের পর এবার শুরু থমাস ডুলি যুগ। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে। সেটি হবে এই মার্কিন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট। বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে কেমন করতে পারে বা ডুলির প্রথম ম্যাচটায় কেমন করতে পারে সেটি এখন দেখার অপেক্ষা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা।